সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ইয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনার ইয়ার বডিতে আপনার যে কথাগুলো লিখতে হয় সেটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনি সুন্দর করে আপনার রিকোয়েস্টটা করতে পারবেন, যার মাধ্যমে আপনার ইমার্জেন্সি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। যারা ফুল সেমিস্টার ধরতে চাচ্ছেন তাদের আসলে অনেকেই ডেট আগস্ট, সেপ্টেম্বর কিংবা নভেম্বর, জানুয়ারিতেও রয়েছে। সো আপনারা যারা ইয়ার করবেন এই ফরম্যাটটা ইউজ করতে পারেন, বাট এটাকে কখনোই কপি কিংবা পেস্ট করবেন না। প্যারাফ্রেজ করবেন কিংবা আপনার যে পয়েন্টগুলো সেটা তুলে ধরার চেষ্টা করবেন। বাট বিফোর দ্যাট আপনাকে অবশ্যই এই 5টা ফাইল রেডি করে নিয়ে তারপর দেন ইয়ার করতে যাবেন। যদি এগুলো আপনার রেডি না থাকে তাহলে কিন্তু আপনি ইয়ার করতে পারবেন না। সো এট ফার্স্ট আপনি আগে চেক করে দেখেন আপনার এই 5টা ফাইল রেডি আছে কি না। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এটা রেডি করে নিয়ে তারপর দেন আপনি ইয়ার করতে যাবেন। স্পেশালি যেটা হচ্ছে যে আমরা DS-160টা আসলে ফিল আপ করতে চাই না, এটা রেখে দিই যে না আমার ইন্টারমিডিয়েটের 7 থেকে 10 দিন আগে এটা ফিল আপ করবো। সো চেষ্টা করবেন যে DS-160 সাবমিট করে তারপর ইয়ার করতে, তাহলে আপনার ইয়ার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। যদি আপনার কাছে 5টা ফাইল রেডি থাকে তাহলে দেন আপনি ইয়ার করার জন্য রেডি। সো কিভাবে ইয়ার করবেন একটু শেয়ার করছি আপনাদের সবার সাথে। হোপফুলি এটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। ডিসক্রিপশনে আপনি লিখবেন, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে একদম কপি আর পেস্ট একদমই করবেন না, আপনি আপনার নিজের মতো করে করার চেষ্টা করবেন। আপনার নাম লেখার পরে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেটা লিখলেন, আদারওয়াইজ আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। আদারওয়াইজ আপনি ডিরেক্ট চলে যাবেন হচ্ছে আপনার যদি মাস্টার্স প্রোগ্রাম হয়ে থাকে মাস্টার্স প্রোগ্রাম লিখবেন, আর যদি ব্যাচেলর হয়ে থাকে ব্যাচেলর লিখবেন, আর যদি পিএইচডি হয়ে থাকে পিএইচডি লিখবেন। দেন আপনার ইউনিভার্সিটির নাম, দেন হচ্ছে আপনার যে ওরিয়েন্টেশন যে ক্লাসটা সেটা ওরিয়েন্টেশন কবে শুরু হবে সেই ডেটটা আপনার I-20-তে দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনি এখানে মেনশন করে দিবেন। অ্যান্ড দেন ওখানে আপনি I-20-তে দেখতে পাবেন যে আপনার ক্লাস কবে শুরু হবে, এটা আপনি মেনশন করে দিবেন। অ্যান্ড আপনি যেহেতু অলরেডি একটা ডেট নিয়েছেন, ইনিশিয়াল একটা ডেট আপনার কাছে রয়েছে, সেই কারেন্টলি ডেটটা কবে সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। তারপর যে আপনার ইয়ারিটা আপনি কেন করতেছেন, ইয়ারিটা করার দরকার কেন আপনার, আপনার কেন এখনই এই ফল সেমিস্টার ধরার জন্য আপনার ডেটটা কবে লাগবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনার ইয়াটা কতটা আর্জেন্সি সেটা আপনাকে বোঝাইতে হবে। তো এই যে ইস্যুগুলো আপনি যদি এই আপনার যে আর্জেন্ট ইস্যুগুলো এই 3টা বা 4টা 5টা পয়েন্টের মাধ্যমে বোঝাতে পারেন তাহলে আপনার ইয়ার ডেফিনেটলি অ্যাপ্রুভ হবে। সো আপনি ফার্স্টলি একটা পয়েন্ট ধরলাম, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে আপনার যার যে কয়টা পয়েন্ট আপনার নোট করতে পারেন করে দিবেন এটা। যেমন ফার্স্টলি কি হয়, নর্মাল সাধারণত হয় যে আপনি একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন বা I-20 পেয়েছেন, ওখানে আপনার একটা স্কলারশিপ রয়েছে। যদি আপনি ঠিক টাইমে যেতে না পারেন তাহলে আপনার স্কলারশিপটা মিস হয়ে যেতে পারে। অ্যান্ড পাশাপাশি আপনি একটি জিআরএ আপনার রয়েছে, এখন যদি আপনি ঠিক টাইমে যেতে না পারেন তাহলে আপনার কাছ থেকে এটা লস হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আপনি মেনশন করবেন। কিন্তু আপনি ফুল ফান্ডেড, যদি আপনি এখন যেতে না পারেন তাহলে দেন আপনার কি হবে, ফান্ডটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো আপনি ফার্স্টলি এটা মেনশন করে দিবেন। অ্যান্ড সেকেন্ডলি এখানে আপনার আপনার পার্সোনাল কিছু ইস্যু দাঁড় করাবেন, লাইক দ্যাট এখানে যেমন আমি শো করাচ্ছি যে আমার এখানে হচ্ছে আপনার অফ ক্যাম্পাস হাউজিং নিতে আমার সমস্যা হয়ে যাবে। তো আপনার যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, মানে প্রবলেম যদি হয় মনে করেন যে আমি যদি এই টাইমে যেতে না পারি তাহলে আমার এই ধরনের প্রবলেম হতে পারে আমার অ্যাকোমোডেশনে, আমি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে চাই, যদি আমি প্রপার টাইমে যেতে না পারি তাহলে আমাকে ডরমিটরি নাও দিতে পারে। সো আপনি এই রিজনগুলো এখানে লেখার জন্য মেনশন করার জন্য ট্রাই করবেন। আপনি আপনার মতো করে ট্রাই করবেন, এখান থেকে কপি পেস্ট করার কোনো দরকার নাই। যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আমি আগেই বলছি যে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম। আর যদি আপনি নিজের মতো করে লিখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারটা অ্যাপ্রুভ হবে, কারণ এই টেমপ্লেটসটা অনেকে ইউজ করছে অলরেডি, তারা অ্যাপ্রুভ হয়েছে। সো আপনি যদি এখন এটা আবার ইউজ করেন তাহলে
এটা আসলে আপনি বুঝতে পারতেছেন যে এটা কপি পেস্ট, সো অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট আপনি যদি এই ফরম্যাটটা দেখে নিজের মতো করে তৈরি করতে পারেন, তাহলে ডেফিনিটলি আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড থার্ডলি, যদি আপনার অন্য কোনো ধরনের ইস্যু থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে অবশ্যই মেনশন করবেন। অ্যান্ড ফাইনালি একটা পয়েন্ট যেটা হচ্ছে, আমরা সাধারণত যে আমাদের দেশে ডলারের প্রাইসটা যেহেতু বাড়তেছে, সো আপনি এটা মেনশন করতে পারেন যে এয়ার টিকিটের প্রাইসটা আরো বেশি বেড়ে যাবে, মোর এক্সপেন্সিভ। সো আপনাকে যদি প্রপার টাইমের মধ্যে যেতে চান তাহলে এখনই আপনার ইন্টারভিউটা ফেস করতে হবে। অ্যান্ড যদি আপনারা কেউ জব হোল্ডার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ওটা আপনি মেনশন করবেন যে আপনি আপনার অর্গানাইজেশন থেকে লিভ নেওয়ার জন্য, আপনার চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য তাদের একটা নোটিস পিরিয়ড রয়েছে, সেটা 1 মাস আগে তাদেরকে জানাতে হবে। আদারওয়াইজ আপনার প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফ্যাসিলিটি থেকে আপনি বঞ্চিত হবেন, এটা মেনশন করে দিতে পারেন। অ্যান্ড দেন আপনি ডেফিনেটলি এই লাইনটুকু অবশ্যই আপনি প্যারাফ্রেজ করবেন, সেম রাখবেন না, আপনি আপনার মতো করে লেখার ট্রাই করবেন। একটা রিকোয়েস্ট যে হ্যাঁ, তারা যেন আপনার ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে। অ্যান্ড দেন আপনি সিনসিয়ারলিতে আপনার নাম লিখবেন। যদি আপনি কোথাও জব করে থাকেন, ডেজিগনেশন দিয়ে সেই অর্গানাইজেশনের নাম দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড আবারও বলতেছি যে আপনি ডেফিনেটলি এই 5টা ফাইল রেডি করে নিয়ে, 5 files you should be ready, and then after that you can request an year. So এই ছিল, আশা করি সবার অনেক বেশি উপকার হবে যারা এখন ইয়ার করতে যাচ্ছেন, স্পেশালি যারা ফুল সেশনটাকে ধরতে যাচ্ছেন। আর এখন যেহেতু ইয়ার স্লট অনেক বেশি রয়েছে, জুলাইয়ের 19 তারিখ অ্যান্ড আরও কয়েকটা ডেটে রয়েছে, সো আপনারা ইয়ার করতে পারেন। আশা করি যে আপনাদের ইয়ারগুলো অ্যাপ্রুভ হবে অ্যান্ড আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডেট নিতে পারবেন অ্যান্ড আপনার এম্বাসি ফেস করতে পারবেন অ্যান্ড ফল সেমিস্টারটুকু ধরতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি স্টুডেন্টদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে তার প্রপার ইনফরমেশনটুকু পায় এবং সেভাবে তারা তাদের কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্ট অর্জন করতে পারে। থ্যাংক ইউ, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।